আপনারা দেখেছেন গতকালকে গণভবনে, যেই গণভবনে শেখ হাসিনা থাকতো, বাংলাদেশের জনগণ গণভবন দখল করে নিয়ে গণভবনের মধ্য থেকে শেখ হাসিনার শাড়ি নিয়ে কেউ দৌড়াচ্ছে, ল্যাপখাতা কম্বল নিয়ে কেউ দৌড়াচ্ছে, এমনকি শেখ হাসিনার পেটিকোট পর্যন্ত তার বাঁচার মধ্যে নাই। আল্লাহু আকবার কোন? এক ভাই গিয়েছে গণভবনের ভেতরে খাটের মধ্যে, যেই খাটে শেখ হাসিনা ঘুম পারতো ওই খাটের মধ্যে শুয়ে পায়ের উপরে পা দিয়ে বলতিছে, আজকে গণভবন দখল করেছি, হাসিনার খাটের উপরে শুয়ে পড়েছি। তার বাঁচার মধ্যে মাছ নিয়ে দৌড়াচ্ছে, কেউ হাঁস মুরগি নিয়ে দৌড়াচ্ছে। এইরকম একটা আনন্দ ঘন দিন দেখার জন্য বাংলাদেশের মানুষেরা 18 বছর 16 বছর ধরে প্রস্তুতি নিয়েছিল। আলহামদুলিল্লাহ, গণভবন দখল করার পরে গণভবনে ঢুকে হাজারো মানুষেরা শুকরিয়া করে সেজদা দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করেছে। আলহামদুলিল্লাহ বলেন। সংসদ ভবনের মধ্যে ছাত্ররা ঢুকে যেই চেয়ারে বসে মিথ্যা কথা বলতো সংসদ সদস্যরা, ছাত্র ভাইরা ওই চেয়ারে বসে সংসদ ভবনের মধ্যে আল্লাহর তাকবীর দিচ্ছে। তার মানে গণভবনে নামাজ আদায় জামাতে, আর আপনার সংসদে আল্লাহর তাকবীর। এর দ্বারা বোঝা যায় এই বিজয় হলো মুসলমান তৌহিদি জনতার বিজয়। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে বিজয় হয়েছে, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা হলো পিলখানার গণহত্যার জবাব। এই স্বাধীনতা হলো হেফাজতে ইসলামের কওমি মাদ্রাসার ছাত্রদের বুকে গুলি করে শহীদ করে দেওয়ার জবাব। এই বিজয় হলো হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে ফাঁসির দড়িতে ঝুলাইয়া বিদায় করে দেওয়ার জবাব। এই বাংলাদেশে সবচাইতে বেশি জুলুম এবং নির্যাতন করেছিল এই জালেম সরকার জামাত ইসলামী বাংলাদেশ, এই দলের উপরে। গতকালকে জামাত ইসলামী বাংলাদেশের আমির যখন সর্বপ্রথম 15 বছর পরে তাদের কেন্দ্রীয় অফিস খুলেছে, অফিস খোলার পরে যখন বক্তব্য দেওয়া শুরু করবে, কান্না করতে করতে কান্নায় অস্থির হয়ে গেছে, আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, বক্তব্য দিতে পারছেন না, কান্না করে করে বলছেন, এই আমাদের অফিস, এই আমাদের ঘর, 15 বছর ধরে জালেমের আমাদেরকে ঢুকতে দেয়নি, আমার ভাইদেরকে দেখা করতে দেয়নি, নিষিদ্ধ না হয়েও তারপরেও তারা আমাদেরকে মিছিল মিটিং কোন প্রোগ্রাম করতে দেয়নি। আমার দলের হাজার হাজার নেতাকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার নেতাকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে, প্রথম সারির নেতাদের বিদায় করে দিয়েছে, হাজার হাজার কর্মীদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। তার মানে বোঝা যায় বাংলাদেশের সবচেয়ে বেশি জুলুম হয়েছে জামাত ইসলাম বাংলাদেশের উপরে। তারপরে সর্বশেষ যখন হাসিনা বুঝতে পারলো ক্ষমতা চলে যাচ্ছে, তারপরেও তিনি বসে থাকেনি, নিজের ক্ষমতার অপব্যবহার করে জোর জুলুম করে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিল। কিন্তু আল্লাহর কি খেলা, জামাত ইসলামকে যেদিন নিষিদ্ধ করেছে মাত্র 7 দিনের মাথায় আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশে কি আর আওয়ামী লীগ আছে? কতক্ষণ আছে? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ডায়লগ দিত খেলা হবে, আর গতকালকে যখন আসল খেলা ঢাকাতে শুরু হলো, কাদের পশমও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা বল না। তার মানে এরা এতদিন খেলা হবে বলে বলে জনগণের ভোট চুরি করে একাই 200 টাকা করে সিল মারিয়া খেলা দেখাইয়া ফাঁকা মাঠে গোল দিয়ে জনগণের উপরে জুলুম করেছে। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ যখন রাজপথে নেমেছে আর সামনে আসতে পারেনি, পালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই পালিয়ে যেয়ে লাভ হবে না, তোমাদের বিচার বাংলার জমিনে কার্যকর করা হবে। শেখ হাসিনার ছেলে জয় গতকালকে বলেছে আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতি করবে না। আমরা বলতে চাই জয় গুরু, রাজনীতি করতে চাইলেই তো রাজনীতি করতে পারবে না, দেশে আসলেই তোমার মায়ের গলার মধ্যে ফাঁসির দড়ি ঢুকবে। তার কারণ বাংলাদেশের যেই ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়করা বলেছে শুধু প্রধানমন্ত্রীর পদত্যাগ নয়, এরা বাংলাদেশে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে, এর বিচার বাংলার জমিনে কায়েম করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী কাদের যত নেতা আছে এদের প্রত্যেককে গণহত্যার দায়ে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। এখন বলেন তাদেরকে রাজনীতি করার কোন সুযোগ আছে? তার মানে বোঝা যাচ্ছে তোমরা জামাত ইসলামকে নিষিদ্ধ করার নাটক করেছো, আজকে বাংলাদেশ থেকে তোমরা নিশ্চিহ্ন হয়ে গেছো।
কার ফয়সালা? আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয়ী হয়? এই জোরে বলেন, কারটা বিজয়ী হয়? গতকালকে যখন সেনা প্রধান সর্বপ্রথম প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেওয়া শুরু করলো, প্রথমেই তিনি বলছে আপনারা শান্ত হন, আমরা জামাত ইসলামের আমিরের সঙ্গে মিটিং করেছি। আলহামদুলিল্লাহ কর। সর্বপ্রথম বলেছে জামাতের আমিরের সঙ্গে বৈঠক হয়েছে, বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে, আসিফ নজরুল স্যারের সঙ্গে বৈঠক হয়েছে। ওদের নাম পরে আগে জামাতের আমিরের নাম। তার মানে সেনাবাহিনীর প্রধানও জানে বাংলাদেশকে শান্তি করতে হলে, এই বাংলাদেশকে শান্তি প্রতিষ্ঠা করতে হলে তরুণ প্রজন্মের জামাত শিবিরের দরকার। আজকে তোমরা 7 দিন আগে যে জামাতকে নিষিদ্ধ করলে, আজকে সেই জামাতের আমির গণভবনের মধ্যে প্রথমেই ঢুকেছে। খবর পাওয়া যাচ্ছে সেনা প্রধান সর্বপ্রথমে জামাতের আমিরকেই ফোন করেছে। আলহামদুলিল্লাহ কোন? তারপরে চরমনায়ের পীর সাহেবকে ফোন করেছে। আলহামদুলিল্লাহ কোন? তারপরে কারা নির্যাতিত মাজলুম জননেতা আল্লামা মামুনুল হককে ফোন করেছে। বলেন আল্লাহু আকবার। আমরা গণভবনে আল্লামা মামুনুল হককে দেখেছি, আমিরে জামাতকে দেখেছি, তারপরে আপনার চরমনায়ের পীর সাহেবকে আমরা লক্ষ্য করে দেখেছি। সুতরাং আমরা বলি শাহেকে চরমনাইকে দেখেছি, আমরা নাইবে আমি। আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের মধ্যে যেই জনমত তৈরি হয়েছে, আর কোন ধর্মনিরপেক্ষতাবাদ, আর কোন জাতীয়তাবাদ, আর কোন সেকুলার চাই না। বাংলাদেশের জনগণ এখন চাচ্ছে তোমরা আলেমেরা ইসলামপন্থীরা একদল হয়ে যাও। আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীকালকে গণভবনের একটা ছবি আমাদের অন্তরে আনন্দিত করেছে। আমিরে জামাত দাঁড়িয়ে আছে মাঝখানে, ডান পাশে আল্লামা মামুনুল হক, বাম পাশে আপনার সেই আপনার চরমনায়ের নাইবে আমির যিনি শাহেকে চরমনাই, বাম পাশে 3 জন লিডার দাঁড়িয়ে গেছে। ছবিটা দেখে মনে আনন্দ, বারবার মনে চাচ্ছে এই মানুষগুলোই যদি এক হয়ে যায় আর কোন বাতিল শক্তি বাংলাদেশে আসতে পারবে না, আর কোন জালেমের জায়গা বাংলার জমিনে হবে না, আর কোন ধর্মনিরপেক্ষতাবাদের জায়গা বাংলার জমিনে হবে না। এখন আমাদের উচিত হলো একদল হওয়া, এক মতে চলা, এক পক্ষে চলা। আলেমেরা যদি একদল হয় বিজয়ী করবে কে? আরো ধরে বলেন না। এই জন্য আমাদের একদল হতে হবে।